আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খিচুড়ি বোনা রেসিপি দেখাবো আর দেশি মুরগির মাংস রেসিপি দেখাবো। অবশ্য আজকে আমার এই রেসিপিটা আমাদের বাচ্চার আবদার ছিল। আমার ছেলেমেয়েরা বলতেছে যে আম্মু আজকে আমরা কোনো ভাজা পোড়া খাবো না, আমরা খিচুড়ি বোনা খাবো। তাই আর কি তাদের এই আবদারটা রাখতেই আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম। তবে দর্শক, খিচুড়িতে মূলত আমরা একটু সবজি টবজি দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি শুধু আলু দিয়ে রান্না করব, কারণ আমার বাচ্চারা তেমন সবজি খেতে চায় না, তাই দিব না। আর এই মুরগির মাংসটাও আমি ভুনা করব। তো দর্শক, আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে আজকেও ভালো লাগবে। তবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ তেল অ্যাড করে দিলাম, রান্নার রেগুলার তেল। কারণ এই মুরগির মাংসটার ভিতরে কিন্তু অনেক পরিমাণ তেল আছে, এর জন্য আমি একটু তেল কমিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা আমার বাঁচতে হবে, এর জন্য আমি তেলটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিব এখানে 4-5টা গোলমরিচ এবং 7-8টা এলাচ, 2টা তেজপাতা, 2-3টা দারচিনি, 5-7টা লং। আমি এখন বাদামি কালার করে পেস্টটা একটু ভেজে নেব। A few moments later. এই যে পেস্টটা কিন্তু একদম বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটু পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদ, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আদা রসুন পেস্ট আছে, আমি দিয়ে দিব 2 চা চামচ করে। এখন ভালোভাবে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। দর্শক, আমি এখানে কিন্তু খুবই পরিমাণে কম তেল অ্যাড করে দিয়েছি, আর এখন একটু পানি অ্যাড করে দিব। A few moments later. দিয়ে দিব কিন্তু কাঁচা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন ভালোভাবে আমি মশলাটাকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। আসলে মশলাটা আমরা যত কষাবো ততই কিন্তু স্বাদটা বেড়ে যায় মাংসের। এখন আমি মাংসটা দিয়ে দিব। তো পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। দেখি মাংসের কি অবস্থা। আমি কিন্তু এখানে প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর মাঝে সাঝে এসে একটু পানি অ্যাড করে দিয়েছি মাংসটার ভিতরে। আর দর্শক দেখেন, মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে গেছে। আসলে মাংসটার ভিতরে অনেক তেল থাকে। তো এখন আমি আলুটা দিয়ে দিব। এখানে আমি 3টা ছোট সাইজের আলু ছুলে সুন্দর করে ধুয়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিব। দর্শক, এর মাঝে কিন্তু মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এই আলুটার সাথে মাংসটা প্রায় 2 মিনিট কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় 2 মিনিট ধরে কষাবো, তারপরে পানি অ্যাড করে দিব। আর এদিকে কিন্তু আলুটা কষানো হয়ে গেছে। দর্শক, এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন খেতে অসাধারণ মজা হয়। এই যে এখানে কিন্তু প্রায় 1 লিটারের মতো পানি আছে, আমি সব পানিগুলো অ্যাড করে দিই। আমি একটু মাংসটা ঝোলঝোল করে রাখবো। আর দর্শক, আমি এখন দিয়ে দিব এলাচি, দারচিনি এবং লং এর গুঁড়া, এটা আমি ব্লেন্ডার করে রেখেছি, এটাকে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আরও আমি প্রায় 20 মিনিট ধরে রান্না করব।
তারপরেই আমার মাংসটা ভুনা হয়ে যাবে। আর এখন আমি রান্না করব খিচুড়ি। আর এইদিকে আমি খিচুড়ির জন্য একটা পাত্র বসিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন এলাচি, দারচিনি, লং দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট বাটা। আর দিয়ে দিব একটু পরিমাণ পানি। দর্শক, দিয়ে দিব আমি লবণ এবং মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। যে যে পরিমাণ জাল খান ওই অনুযায়ী জালটা দিবেন। আর দিয়ে দিব সেই চালটা। আমি এখন প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে এভাবে কষাবো, তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই যে আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর দর্শক, আমি কিন্তু এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে দিব। আসলে বোম্বা মরিচটা দিলে কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর লাগে, আর এই খিচুড়িটাও ঝাল ঝাল মজা লাগে। আমি একটা বোম্বাই মরিচ অ্যাড করে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আসলে পানির পরিমাণটা একটু দিতে হয় মেপে, না হয় কিন্তু লাস্কা লাস্কা হয়ে যাবে খিচুড়িটা। এই পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমার আর কিন্তু পানি দেওয়ার দরকার নেই, এটাতেই হয়ে যাবে ঝুরঝুরা খিচুড়ি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুল আছে রাখবো প্রায় 5 মিনিট। তারপরে যখন উতরিয়ে যাবে তখন আমি কমিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তো দর্শক, দেখি মাংসের কি অবস্থা। আমার কিন্তু এখানে আরও 15 থেকে 20 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ 3-4টা ফালি করে রেখেছি, এটাকে দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরা। এই তো আমার কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে ঝোল ঝোল করে। এখন আমি আপনাদেরকে একটু সাজিয়ে দেখাবো। আর এদিকে দর্শক, দেখি খিচুড়ির কি অবস্থা। খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিব এই কাঁচামরিচ ফালি। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। এই যে, আশা করি দর্শক আমার মতো করে এইভাবেই আপনারা খিচুড়িটা রান্না করবেন, ভুনা খিচুড়ি, দেখবেন খেতে অসাধারণ লাগে। তো দর্শক, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো। এই যে দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভুনা খিচুড়ি এবং মাংস ভুনাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর খিচুড়িটাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরা করে রান্না করেছি। আর এই মাংসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। দর্শক, আশা করি আজকেও আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আসলে দর্শক, এই রান্নাটা করতে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের। আমরা অনেক কষ্ট করে এই রান্নাটা করি এবং ভিডিও করি, আর এডিট করতেও কিন্তু অনেক কষ্ট হয়। দর্শক, আশা করি আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন, আর আপনারা দেখলে আমাদের সার্থকতা। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।